ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেলেন লিটন। টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। দলের বিপদে হাল ধরে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এটা তার তৃতীয় সেঞ্চুরি। এর আগের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 সেঞ্চুরি করেছিলেন তিনি। খুররম শেহজাদের চতুর্থ শিকারে পরিণত হয়েছেন তাসকিন আহমেদ। উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ফেরার আগে তার ব্যাটে আসে 13 বলে 7 রান। সাদা পোশাকের ক্যারিয়ারের 20তম 50-র দেখা পেয়েছেন লিটন দাস। টপ অর্ডারের কোন ব্যাটারের কাছ থেকে বড় রান পায়নি বাংলাদেশ, সেই আক্ষেপটা তাই মেটাতে পেরেছেন লিটন। সপ্তম উইকেট জুটিতে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে লিটন দাস গড়েছিলেন 60 রানের জুটি। দারুণ খেলতে থাকা এই জুটি ভেঙেছেন সাজিদ খান। তিনি তাইজুল ইসলামকে ফেরান। ভেতরে ঢোকার 1 বলে বোল্ড হন তাইজুল। ফেরার আগে তার ব্যাটে আসে 40 বলে 16 রান। প্রথম 6 উইকেট জুটির কোনটিই পার করেনি 50 রান। শেষ পর্যন্ত এই মাইলফলক স্পর্শ করতে পারল সপ্তম উইকেট জুটি। তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে লিটন দাস 50 রান যোগ করে দলকে এগিয়ে নিচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ 54 ওভারে 6 উইকেটে 168 রান। এই রান নিয়ে বিরতিতে গিয়েছে বাংলাদেশ। খুররম শেহজাদের তৃতীয় শিকারের পরিণত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। 6 বলে 4 রান করে আউট হয়েছেন তিনি। খুররম শেহজাদের করা শট ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টা করেন মিরাজ। ব্যাট বলের টাইমিং ঠিকঠাক হয়নি। ডিপ ফাইন লেগে ক্যাচ তুলে দেন। সেখানে থাকা হাসান আলী বল সহজে তালুবন্দি করেছেন।